নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। আমি এখানে রাইসটাকে নর্মাল রাইস, আমি যেটা সাধারণত যে চালেতে আমরা ভাত খাই সেই চাল দিয়ে তৈরি করব। ফুটন্ত জলের মধ্যে রাইস দিয়ে দিয়েছি, মানে চালটাকে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে লং, এলাচ, দারচিনি, সাদা তেল আর লবণ দিয়ে এটা ফুটছে। ভাতটা মোটামুটি 80% তৈরি করে নেব। তারপরে এবারে অন্যান্য জিনিসগুলো দেখাবো। যেহেতু বিরিয়ানি বানাবো, কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস আমি এখন রেডি করলাম। পেঁয়াজটাকে কুচিয়ে রেখে দিয়েছি। এখানে হোমমেড, এটা হচ্ছে বিরিয়ানি মশলা। কিভাবে বিরিয়ানি মশলা বানাতে হয় আমার চ্যানেলেই রয়েছে। এখানে ধনে জিরে গুঁড়ো, এর সঙ্গে একটু লঙ্কাও অ্যাড করা রয়েছে, বাজার চলতি এটা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি ঘি, এখানে নিয়েছি বয়েল করা আলু, ডিমও দেব, এখানে অল্প চিকেন, এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট আর পরিমাণ মতো লবণ। এটা নিয়েছি মিঠা আতর, আর এটা হচ্ছে গোলাপ জল। সব এটা 4 চামচ লাগবে, এটা 2-4 ফোঁটা লাগবে। পরপর আমি দেখাচ্ছি। রাইসটাকে প্রায় 80%-এর মতো আগে সিদ্ধ করে নিই, তারপর ফিরে আসছি। কড়া বসিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে সর্ষের তেলে বানাবো। অন্য সময় আমি কিন্তু এটাকে সয়াবিন অয়েলে বানাই। আজকের আমার কিছু সর্ষের তেল রয়েছে, তাই সর্ষের তেলেই বানাবো। তেলটা গরম হবে, তারপর পেঁয়াজ দেবো। এদিকে আমি রাইসটাকে 80% আমি তৈরি করে রেখে দিয়েছি। এবার এইখানে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে বেরেস্তা তৈরি করে নেব। পারফেক্ট, একদম পুরো বেরেস্তা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। একদম ক্রাঞ্চি ভাব এসে গেছে। পুরো পারফেক্ট হয়েছে। বেরেস্তা তুলে রেখেছি, তেলটা রয়েছে, এর মধ্যে আমি আগে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। ভালোভাবে 2 মিনিট পর চিকেনটাকে আমি ভালো করে এরকম করে ভেজে নেবো, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। এটা ফ্রিজে ছিল কয়েক টুকরো চিকেন, সেই চিকেন নিয়েই আমি এটা করছি। কাঁচা স্মেলটা চলে যাবে আর সফটও হয়ে যাবে। এবার এর মধ্যে আমি অ্যাড করব জিঞ্জার গার্লিক পেস্ট। একটু জল দেব, তার একটাই কারণ, তাহলে চিকেন মশলাগুলো সব পুড়ে যেতে পারে। আঁচটা বন্ধ করে দেবো, তাহলে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমি এর সঙ্গে অ্যাড করতে পারবো। এতে দেব হোমমেড আমার বিরিয়ানি মশলা। আঁচটা বন্ধ করে দিয়েছি। এটাও রোস্টেড ধনে জিরে গুঁড়ো, এটাও হোমমেড। তারপরে এতে অল্প পরিমাণে বেরেস্তা পেঁয়াজটাও দিয়ে দেবো, অল্প, বেশি নয়। এগুলো সব কিন্তু আমি এগুলো অ্যাড করে নেব। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেব। এবার এতে দেব 3-4 ড্রপের মতো মিঠা আতর। ব্যাস, মিঠা আতর একটু দিয়ে দিলাম। তারপরে এতে 4 চামচের মতো দেব গোলাপ জল। 4 চামচের মতো গোলাপ জল দিলাম। এবারে আমি ওভেনটাকে অন করে দেবো। এবারে এতে দেব ঘি, দেব
বেশি দেব না, এক চামচ। আমার ওপর দিয়ে একটু দিতে হবে, অল্প করে ঘি দিলাম। আঁচটা কিন্তু একদম ধিমে আছে রেখে দেবো। এটা কিন্তু ঠিক এইরকমভাবে এটা রেখে দেবো। আঁচটা একদম এতে ফুটছে, আর রাইসটা যেহেতু অল্প করে 80% মতো করা ছিল, তাই এতে এর উপর দিয়ে আমি এবারে রাইসটা দিয়ে দেবো। আঁচটা একদম কমিয়ে রাখবো যাতে না তলায় ধরে যায়, আমাকে কিন্তু সেই দিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবো। আলু, ডিম সিদ্ধ, এগুলো সব এর মধ্যে একসঙ্গে তার উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো বেরেস্তা পেঁয়াজ, অল্প করে উপর দিয়ে দেবো ঘি। ব্যাস, এবার আমি ঢাকনা দিয়ে কভার করে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। একটু লবণ দেওয়া দরকার রয়েছে, অল্প করে আমি এতে লবণ দিয়ে দিলাম। এগুলো আলুটা ডিমটা আমি লবণের জলেই সিদ্ধ করেছিলাম, তবু একটু উপর থেকে দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু লাগবে না। তারপর সার্ভ করে দেখাবো 10টা মিনিট পর। 10টা মিনিট পর ফিরে এসেছি। পুরো এরকম হয়েছে। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের বিরিয়ানি। পরিষ্কার একটা পাত্র নিয়ে নিয়েছি, এতে আমি এক সাইড দিয়ে অল্প অল্প করে প্রথমে একটু রাইস দেবো। চিকেন, ছোটো ছোটো চিকেনগুলো যেগুলো ছিল সেগুলো একটা দেবো, ডিম আর একটা আলুও দিয়ে দেবো। ডিম আলু ছাড়া কখনোই ভালো লাগবে না। ব্যাস, সার্ভ করা হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানান আর গরম গরম এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। একটু আগে চান করিয়ে দিই, চান করিয়ে এইখানে রেখেছি। নিচে কাপড় না দিলে চারিদিকে নোংরা করবে, যার জন্য নিচেটা যাতে পরিষ্কার থাকে। গাছে খুব অল্প পরিমাণে রোদ আসে, রোদ এসেছে।
মিনিটের মতো জাস্ট রোদটা আসে, বেশিক্ষণ থাকে না। শীতের ফুল তাই ফুটেছে। একটু বাদে জল দেব, এখন জল দিইনি গাছেতে, কিন্তু এই যে রোদ এসেছে দেখতে ভালো লাগে, তাই আমি একটু ভিডিও করছি। একটু আগে রোদ ছিল না, তখন আমি টগর ফুলটাকে দেখছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে, খুব ভালো লাগছিল। আর এখন রোদ এসেছে, গাছেতে রোদ একটু করলে দেখতেও ভালো লাগে, কিন্তু আরও বেশি থাকা দরকার। শীতকালে রোদ দরকার, কিন্তু রোদ থাকেই না আমার ঘরেতে, অন্ধকার হয়ে যায়।